বাজারে ডিমের মূল্য বৃদ্ধি রোধে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো আমদানি করা 2,31,840 পিস মুরগির ডিম। বিস্তারিত থাকছে বেনাপোল প্রতিনিধি শাহিনুর রহমানের তথ্যচিত্রে। রবিবার দুপুর 2টার দিকে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান 2,31,840 পিস ডিম ভারত থেকে আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষণ শেষ করে ডিমগুলো যত দ্রুত সম্ভব ক্লিয়ারেন্স দেওয়া হবে বলে জানান তিনি। জানা গেছে আমদানি করা 1,104 প্যাকেজ ডিমের ইনভয়েস মূল্য $9,969। প্রতি ডজন ডিমের মূল্য $0.56। সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় প্রায় $5.70। এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর 33% কাস্টমস ডিউটি বাবদ $1.83 যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় $7.5 মতো। এর আগে গত বছরের 5 নভেম্বর প্রথম চালানে 61,950টি মুরগির ডিম আমদানি করা হয়। এর দ্বিতীয় চালানে 2,31,840 পিস ডিম আসে 9 সেপ্টেম্বর। সরকারি ঘোষণার 50 লাখ ডিমের আজ তৃতীয় চালানে এলো আরও 2,31,840 পিস মুরগির ডিম। ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান এই ডিম আমদানি করেছে। এসব ডিম রপ্তানি করেছে ভারতের শ্রীলক্ষ্মী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি ছাড় করার জন্য বেনাপোল কাস্টমস হাউসে কাগজপত্র দাখিল করেছে C&F এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল। বেনাপোলের প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে বলেন, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি, এখানে ডিম পরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের উপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হবে। তাছাড়া দৃশ্যমান কোনো সমস্যা থাকলে সে বিষয়ে খতিয়ে দেখা হবে। বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার ওথেলো চৌধুরী বলেন, ডিমের চালানটি আজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ডিম আমদানির ওপর 33% কাস্টমসের ভ্যাট ট্যাক্স রয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পাদনের পর পরীক্ষণ করা হবে, এরপর ক্লিয়ারেন্স দেওয়া হবে।